ওই একটা কথা আছে না যে তুমি কেমন করে গান করো হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি। আমি অবাক হয়ে শুনি, সকাল আমারটা থেকে শুনছিলেন নাকি সবার আলোচনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ব্যক্তিগতভাবে একেবারে সরাসরি কেন্দ্রীয় ছাত্র রাজনীতি দেখার অভিজ্ঞতা 90 সালের শেষ দিক। সুতরাং এই দীর্ঘ সময়টা আমার চোখের সামনে দিয়ে আমি অনেকগুলো রেজিম চেঞ্জ দেখেছি। আমি 91 সাল, 96 সাল, 2001, 2008 পরিবর্তনটা দেখেছি। আপনি যদি ছাত্র রাজনীতির কথা বলেন, ছাত্র রাজনীতি তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছিল নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। ছাত্র রাজনীতির পজিটিভ যে ধারাটি আছে সেটা নিজেকে দৃশ্যমান করতে পারেনি, ফলে নেগেটিভ ধারাটাকে নিয়ে বেশি আলোচনাটা হয়েছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আবার ছাত্ররা কিছু একটা করতে পারে, এই ধরনের একটা বার্তা আমাদের সামনে এসেছে। ছাত্ররা চাইলে এখনো সমাজের মধ্যে কতগুলো পরিবর্তন আনতে পারে। মানুষের ছাত্রদের প্রতি প্রত্যাশাটাও বেশি। আমার নিজের একজন অভিজ্ঞতা, বাসের ভেতরে যাচ্ছি বেশ বছর 4-5 আগে, তো ছাত্র পরিচয়। আমি একটা প্রশ্ন করি, আপনি কি মনে করছেন এটা 24-এ যেরকম প্রত্যাশা ছিল এখনো কি সেই অবস্থাতেই আছে মানুষ? না, আমি ওই জায়গাটায় আসবো। এক কন্ডাক্টর এসে ভাড়া চাইছে, এক ছাত্র বলছে যে ছাত্র অর্ধেক ভাড়া নাও। কন্ডাক্টর অর্ধেক ভাড়া নিয়ে যাচ্ছে আর বলছে দেশের মধ্যে এত অনাচার অবিচার, খালি ভাড়া কাটার সময় ছাত্র দেখি। মানে তার প্রত্যাশাটা যে অবিচারের বিরুদ্ধে ছাত্ররা কথা বলবে। আজকে যে ক্যাম্পাসগুলোতে যেটা দেখছি এটা অনাকাঙ্ক্ষিত, এটা পুরোপুরি গুন্ডামি, শক্তি প্রয়োগ। আমার শক্তি আছে, আমি প্রয়োগ করছি, যার যেখানে শক্তি আছে সে প্রয়োগ করছে। আমাদের এখানে মানে এতদিন বলেছি যে আমরা মজলুম ছিলাম, আমরা এতদিন মজলুম ছিলাম আমাদের সুযোগ ছিল না বলে। আমার হাতে যখন সুযোগ এসেছে আমি আমার শক্তিটা প্রয়োগ করছি। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আপনারা যে আইডলটা আমাদের সামনে তুলে ধরেছিলেন, আপনাদের সংগঠন, ছাত্র সংগঠন যেদিন আত্মপ্রকাশ করে সেদিন মধুর ক্যান্টিনে আপনাদের ছাত্ররা মারামারি করেনি? করেছে। নারীদের উপরে হাত তুলেনি, নিজেদের কর্মীদের উপরে করেছে। কেন? তখন হয়তো মনে করতো যে আমি রুলিং পার্টি, সুতরাং আমার এইটা হচ্ছে আমার একটা ক্ষমতা দেখানোর। ছাত্র দলের কথা বলেন, শান্ত ভাই বলেছেন, ছাত্র দলের ইতিহাসও আমরা জানি, ছাত্র শিবিরের ইতিহাসও আমরা জানি। আবার আরো কতগুলো সংগঠন যাদের আঞ্চলিক যে ক্ষমতার দম্ভ, এটা একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রী যেমন ছিল, তাদের একটা দাপট ছিল। তো এই জায়গাগুলোতে আমি দেখতে পাই যার হাতে যখন ক্ষমতাটা থাকে প্রয়োগ করে। কিন্তু এই সময়কালে যে ঘটনাগুলো ঘটছে, আমি প্রথম দায় দিব সরকারকে। আমি দেখছি চোখের সামনে শিক্ষককে পেটানো হচ্ছে, আমি চোখের সামনে দেখছি লাঠি নিয়ে দৌড়ানো হচ্ছে। পুলিশ কেন দূরে দাঁড়িয়ে দেখছে? পুলিশের দায়িত্বটা কি? পুলিশ কি এই যে শিক্ষকদের উপরে দায় দিচ্ছি আমরা, শিক্ষক রাজনীতি কি বন্ধ হয়েছে? গত 2 দিন আগে আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ আমার বন্ধু, সেই কারণে অনেকের ধারণা আমি কথা বললে ভিসি হওয়া সম্ভব, আমার কাছে টাকা নিয়ে এসেছে। তার মানে কি? আপনি কি কেবলমাত্র ডক্টর আখতারুজ্জামানের কথা বলবেন? আপনি কি কেবলমাত্র ডক্টর আব্দুল খালেকের কথা বলবেন? নতুন আখতারুজ্জামান কি তৈরি হয়নি? হওয়ার চেষ্টা করছে না? নতুন আব্দুল খালেক কি হওয়ার চেষ্টা করছে না? করছে। হয়তো আমরা এখন জানতে পারছি না। এখন ছাত্র দলের যে ভূমিকাটা, ছাত্র দলকে তো আমার চোখের সামনে দেখেছি, তারা কি কি করেছে, কি কি করতে পারে। আমি 91 সালেও দেখেছি, আমি 2001 সালেও দেখেছি। কিন্তু এই সময়কালে বিশেষ করে অভ্যুত্থানের পরে, আমার কথা হচ্ছে গত 24 মাসেও কিন্তু এই প্যাটার্নটা ছিল না। আমি ওইটাই বলবো। আমি যেটা দেখেছি গত 24 মাসে বা ক্ষমতায় আসার পর, আমি সেই ছাত্র দলকে দেখিনি। ক্যাম্পাসের বাইরে এসে হয়তো মারামারি করেছে, কিন্তু সূর্যসেন হলের ছাদের ট্যাঙ্কির মধ্যে 2 জন সহকর্মীকে মেরে লাশ সেখানে লুকিয়ে রাখতে আমি দেখিনি। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আব্দুল হামিদের হাত কেটে ছাত্র শিবিরকে সেই হাত নিয়ে কবজি নিয়ে আমি মিছিল করতেও দেখিনি। আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে। এখন কেন হলো? এখন এটির পেছনে আপনার এক ধরনের রাজনীতি নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে। আমি রুলিং পার্টির ছাত্র সংগঠন, আমি ছাত্র দল করি, আপনি আমাকে স্পেস দিতে চান না। আমি উদাহরণ দেই, বলেন। ছাত্র শিবিরের এখন যে সভাপতি, ওনার পড়াশোনার ইনস্টিটিউশন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আচ্ছা, আপনার কি মনে হয় ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, এই সংগঠনগুলো কোন রকমের পাস্ট অ্যাক্টিভিটি ছাড়া একজন হঠাৎ করে এসে ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে? নো, তাকে দীর্ঘদিন ধরে পলিটিক্স করতে হয়, রেগুলার একটা কন্টিনিউশনের ভিতরে থাকতে হয়।
তার অর্থ হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে অন্য কেউ রাজনীতি করতে পারবে না, আপনি একা করবেন। তিতুমির কলেজে গুপ্ত, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি নাই, তাহলে সেখান থেকে একজন সেটা বলেন। তার মানে হচ্ছে যে আপনি দলের পরিচয় গোপন রেখে সেখানে রেগুলার পলিটিক্স করছেন। বুয়েটে যখন ছাত্র দল কোনো একটা অনুষ্ঠান করতে যায়, আপনি তার দিক থেকে ঘিরে ধরেন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু বুয়েট থেকে সিরাজুল ইসলাম নামে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হয়নি, বুয়েটের ছাত্র ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। মানে আপনার আমার থিসিসটা হলো, যখন ছাত্র দল বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আগে হলগুলোতে কমিটি দিল, আপনি সঙ্গে সঙ্গে মিছিল বের করে দিলেন। তার অর্থ হচ্ছে আপনি যখন নিজের কেবলমাত্র তিতুমির কলেজে যে ছেলেটিকে দিয়ে মিছিল করালেন যে ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্রদল মিছিল করতে পারবে না, তার 1 বছর পরে ছাত্র শিবির যখন কমিটি দিল, ওকেই হচ্ছে সভাপতি করলো। আপনি যখন আমার রাজনীতি নিষিদ্ধ করতে চাইবেন, নিয়ন্ত্রণ করতে চাইবেন, এবং আপনি আপনার মতন করে একটা ডিজাইন করবেন, সেখানে সংঘাত হবে। আমি যখন দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আপনি আপনার অ্যাক্টিভিটিটা চালাচ্ছেন, আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি কি শক্তি প্রয়োগ করব না? অবশ্যই করব। শক্তি প্রয়োগের টাইমিংটা আমার কাছে একটা থিসিস আছে, যেটা মেলে কিনা দেখেন, ম্যাক্সিমাম আপনার ছাত্র সংসদের মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাবে, রাইট? হ্যাঁ। তো এই শেষ হওয়ার সময় আপনার ছাত্রদল নিজেদের শক্তি প্রদর্শন করছে, এটাই টাইমিংটা কি? না, ছাত্রদলকে আপনি ইনভাইট করেছেন, সায়ন্ত ভাই যেটা বললো, ইনভাইট করেননি আপনি। এটা আমি সরকারকে দায়ী করব, আমি সরকারকে দায়ী করব। বাংলাদেশের গত 15 বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের দুঃশাসনকে টিকিয়ে রেখেছে, রাইট? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, রাইট? কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, দায়িত্ব সালাউদ্দিন আম্মারকে কে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? আপনি তালিকা করে করে বলবেন যে না, অ্যারেস্ট না করলে আমি গ্রেপ্তার করব, এই অধিকার তাকে কে দিয়েছে? আপনি বলতে পারেন ছাত্র সমাজ দিয়েছে। একটা দেশের সরকার থাকার পর এক একটা পরগনায় ভাগ করে এক একজন ছাত্র নেতা সে পুরো ক্যাম্পাস কন্ট্রোল করবে, রাজনীতির একেবারে গতি ঠিক করে দিবে, এটা সবাই মানতে নাও পারে। জি না।